দর্শক, এই মুহূর্তে রাজারবাগ আছেন সহকর্মী আফজাল হোসেন। এসএসসি পরীক্ষার খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, এসএসসি পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এখন সেখানে সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? জি, আমি একটি পরীক্ষা কেন্দ্রের সামনে আছি। এখানে আপনি জানেন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী 9:30টার আগেই পরীক্ষার্থীরা সবাই সেখানে প্রবেশ করেছেন এবং নিজ নিজ কক্ষে অবস্থান করে এই মুহূর্তে তারা পরীক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে আধা ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক এবং স্বাভাবিক মনে হয়েছে। এবং আমি কেন্দ্রের বাইরে যদি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে দেখবেন যে অনেক অভিভাবক অপেক্ষা করছেন, তাদের সন্তানরা ভেতরে পরীক্ষা দিচ্ছেন। তারা অনেকটা কিছুটা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। তারা জানেন তাদের সন্তান বিগত 5 বছর ধরে 6 থেকে 6, 7, 8, 9 এবং এখন এসএসসি 5 বছরের স্বপ্নের যেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজকের এই পরীক্ষার মাধ্যমে। সুতরাং এই পরীক্ষাটি নিঃসন্দেহে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষাটির ফলাফল এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপরে ভার্সিটি ভর্তি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়। সেজন্যও তাদের জীবনের এই পরীক্ষাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য অভিভাবকরা স্বাভাবিকভাবে একটু টেনসড বা একটু দুশ্চিন্তা থাকেই। তবে পরীক্ষার্থীরা যেটা জানিয়েছেন, তাদের প্রস্তুতি দারুণ ছিল। তাদের প্রস্তুতি দীর্ঘদিন ধরেই নিচ্ছেন এবং এবার তারা টেস্ট পরীক্ষার পরে অন্যান্য বছরের তুলনায় এবার টেস্ট পরীক্ষার পরে একটু বেশি সময় পেয়েছেন। সেজন্য তাদের প্রস্তুতি আরেকটু ভালো নেওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য পরীক্ষার্থীরাও সন্তুষ্টি জানিয়েছেন এবং আশা করছেন তারা যে এবার পরীক্ষা তাদেরও ভালো হবে। আর কেন্দ্রের বাইরের পরিবেশ যদি বলি, এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে প্রশাসন অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে। এছাড়া বেশ কিছু নিয়ম কানুন ঘোষণা করা হয়েছে আজকের পরীক্ষা কেন্দ্রিক। এর মধ্যে রয়েছে পরীক্ষার আশেপাশে কোনো ফটোকপির দোকান পরীক্ষার দিন খোলা থাকতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। এছাড়া আপনি জানেন পরীক্ষার মধ্যে হচ্ছে কোচিং সেন্টারগুলো একবারে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি, আজকে প্রায় 19,28,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবেন। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ।